তাদের এই কবিতাটা অন্তরে গেঁথে যাবে, তাদের জন্যই এই কবিতাটা। এই কবিতাটার সাথে আমার নিজেরও কিছুটা ব্যক্তিত্ব জড়িয়ে আছে, তাই আবৃত্তি করছি। আবৃত্তি করছি দেবব্রত সিংহের তেজ। মু জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজিলি বুটে। কাগজলেরা বললে, ও অতটুকু বললে হবে কেনে, তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বলতে, তুমি খেতে মুড়ের জুড়ের মিয়া, তুমি কি করে মাধ্যমিকে প্রথম হয়েছ বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের উনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হেইকে ঘুম ভাঙায় প্রথম যখন খবরটা শুনাইলে, তখন মাকে জড়ায়ে শুয়েছিল আমি। কুড়ে ঘরের ঘুটঘুটটা আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কছারে মায়ের পাড়া আমিও হা হয়ে ভাইবেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বলল, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। আচ্ছা, বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম অনেক কিছু। আমার বুকের ভিতর তেজ আলো সঞ্জা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো করেছে, সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মায়েরা যদি উঠে আসে, গোটা ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুব সত্যি। উঠে আসা রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজিলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, পিটি না মাটি। ঠাকুমা বলত, পরের ঘরে হেসেল খেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত, তুই কুইরি পাড়ার শিব বেটি ছওয়াল, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলত, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শোন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে শিখালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার দেঘরা ঘরের কামিন খাটত মা। ক্ষয় রোদের তারসে কতটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আইতক বটে। জ্বর এলে মা চুপচাপ এগেনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি ছিনা ফুলানো। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাইছে, ছেঁড়া কম্বল মুড়াই দিয়ে বিড়ি ফুঁকছিল বুঝি। মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে আসেছিলাম চলে। দেঘরে গিন্নি নাই ছাড়লে। এক গাদা এটা কাটা উটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বলল, আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাইব। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা আমাদের জুঠা বাসন ধুয়ে গুজরারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইবি? বললুম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব, তোমরা লোক দেখে দাওগা। আমি চললুম। কথাটা লইয়ে ঘট ঘট করে বাবুগিনীর সম্মুখের সামনে আমি বেরোয় চলে আইলাম। তা আমাদের সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবে বাহাত মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে। দুপাটা লেখাপড়া করা রাত্রির ছোট মুখে বড় মুখ থকির কথা, সাত কাহন
বলেছিল বুড়ি দিদি। মা কোনো রাগ করে না। আঘুর মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বেলে হাতে পা শিখছিল মা। একে মাথা ঝাঁকড়া চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি না। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সামনে কাইছেটাইকে মাথা হাতে বুলায় কম গইমা বলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা কামিন খাইয়েছে, বাবু ঘরে গতর খাইটা খাইয়েছে, তাতে হইয়েছেটা কি? তাতে হইয়েছেটা কি? এ কথা মনে রাখবি সাজিলি। তুই যদি কামিন হবার লাগার জম্মাস নাই, যত বড় লাট সাহেবই হোক না কেন, কারো কাছে মাথা লুয়াবি নাই, নিজের টেজে বিকাবি নাই। তাই তেজটুকুন লাইগাই লেখাপড়া শিখাইছি তোকে। না হলে আমাদের মতো হাবাথা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামপুনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজিলি বটে। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাই কাগজওয়ালা টিভিওয়ালারা সামনে এক্ষুনি কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার এঙেনাতে লুকে এখন লুকাকা, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজিনি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরে ধরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজিলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমার দেখতে আইলো। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে, তার লাগিয়ে তো আমাদের পার্টি, তার লাগিয়েই তো আমাদের সরকার। এই লও, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে এক্ষুনি আসেন। ছোট বড় কত ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে, আমার এই টাকা নাই লাগবে। আর আপনারা যে বলছেন আমার ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। গায়ের সেই রেঘরা গিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে সাজলি? তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খালি খুলে বল। আমার পাড়ায় শয়ে শয়ে আরো অনেক সাজিলি আছে, আরো শিবকুইরির বিটি আছে গা গিরাবে।